তিনটা দল তারা দেশ শাসন করেছেন। সেনাবাহিনী দেশ শাসন করেছে 9 বছর, জাতীয় পার্টি প্রায় 9 বছর দেশ শাসন করেছে, বিএনপি প্রায় 15 বছর দেশ শাসন করেছে, আওয়ামী লীগ প্রায় 21 বছর বেশি সময় দেশ শাসন করেছে। মোট 54-55 বছরে যারা দেশ শাসন করেছেন সেই সরকারের, সেই দলের কোন প্রধানমন্ত্রী, এমপি, সরকার প্রধানরা কি মুখে হাত দিয়ে আজ বলতে পারবেন সেই দলের লোকেরা যে আমাদের সরকারের সময় আমরা কোনো দুর্নীতি করিনি? কথা বলতে পারবে? প্রত্যেকটি সরকারের সময় দুর্নীতি করেছেন, চাঁদাবাজি করেছেন, মাস্তানি করেছেন, ভিন্ন মতের লোকের উপরে দমন পীড়ন, আক্রোশ, মিথ্যা মামলা, হয়রানি, গ্রেফতার করে সেই দল ছাড়া আর কোন দল চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া হবে না, তারাই শুধু দেশে সারা জীবন ক্ষমতায় থাকবে, এইভাবেই তারা দেশটা পরিচালনা করেছে। তাহলে তারাই যদি আবার ক্ষমতায় আসে তাহলে কি হলো? যে লাউ সেই কদু, গ্রামে কয় না যে লাউ সেই কদু। আমরা কি সেই লাউ সেই কদু চাই? আবার নতুন কিছু চাই। নতুন মানে কারা? নতুন মানে হলো যারা কখনো রাষ্ট্র পরিচালনা এখনো করে নাই, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নাই, সন্ত্রাসের অভিযোগ নাই। বাংলাদেশ জামাত ইসলামী সহ 5টা ইসলামী দল, জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাদের নেতৃত্বে তরুণদের বিপ্লবী দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, নতুন একটা দল, যারা জুলাইয়ের ফ্যাসিস্ট সরকারে যারা বিদায় করে দিল, তাদের দলের নাম হলো এনসিপি। আর বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সহ 10টা দল একত্রিত হয়েছে। তার মধ্যে 5টা ইসলামী দল, আরো দেশপ্রেমিক অনেক দল, কালকেও একটা দল যোগ দিয়েছে তার সাথে। লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, তিনিও এই 10 দলের সাথে এসে যোগ দিয়েছেন। যোগ দেওয়ার লাইন শুরু হয়েছে, কারণ মানুষ বুঝতেছে যে লাউ সেই কদুর তরকারি আর খাবো না, নতুন তরকারি চাই। কদু কদু এখন হয়ে গেছে ফাইনসি, ফাইনসি বোঝেন আর মানুষ বাংলায় ফাইনসি হলেও তো খাওয়া যাইতো, এখন বিষ হয়ে গেছে, বিষ। এ আর কেউ খাইতে চায় না। আমি তো অবাক হই, রংপুর তো হিন্দু অধ্যুষিত ইউনিয়ন, আমাদের একটা দল যারা আমাদের বিরুদ্ধে নানান কথা বলতেছেন, প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, তারা এখন এসে বলতেছেন যে আমরা আপনাদের নিরাপত্তা দেব। হিন্দুদের বলতেছে আমরা আপনাদের নিরাপত্তা দেব, আপনারা আমাকে মার্কায় ভোট দেন, আপনারা ভালো থাকবেন। তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাদের কয়েকটা। 5ই আগস্টের সরকার পরিবর্তনের পরে আওয়ামী লীগ তো বিদায় নিয়ে গেল, ধরেন সবাই মিলে আওয়ামী লীগ বিদায় নিয়েছে, তারা তো তখন ছিল না। 5ই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে ডুমুরিয়া, তারা কারা করেছে? ভয়েই দোকানে দোকানে চাঁদাবাজি করেছে। আমি জেল থেকে বেরিয়েছি 5ই আগস্টে শেখ হাসিনা এবং শেখ রেহানা যেদিন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তার পরের দিন 6 তারিখে আমি কারাগার থেকে মুক্তি পেয়েছি। 7.5 বছর আমি জেল কেটেছি, রিমান্ডে আমাকে নেওয়া হয়েছে। সেই ইতিহাস এখন বলার সময় নেই। বেরিয়ে আমি শুনলাম, আমি জানি যে ডুমুরিয়ার লক্ষাধিক হিন্দুরা বসবাস করে, ভোটারই হচ্ছে 1 লক্ষের বেশি, তার বাচ্চা কাচ্চা শিশু মহিলা দিয়ে 2-3 লক্ষ হিন্দু, 3 লক্ষ হিন্দুরা এই ডুমুরিয়া বসবাস করে। আমি সাথে সাথে ফোন করলাম জামাত ইসলামের শিবিরের কর্মী, তোমরা যাও, সামনে ওনাদের পূজা ছিল, দুর্গা পূজা ছিল নাকি? দুর্গা পূজা ছিল, এনারা যেন ভয় না পায়, পূজা করে, বাড়িতে বাড়িতে সাহস দাও, পাশে থাকো। আর আমি ওখান থেকে চুকনগর, ডুমুরিয়া, শাহপুর, এখানে সেখানে ফোন করে করে খবর দিলাম। অনেক হিন্দুরা ফোন করে আমাকে বলছে, কাঁদছে, দাদা আমার দোকানে এসে 10 লক্ষ টাকা নিয়ে গেল, আমার দোকান ভাঙচুর করে গেল। 5 তারিখের পরে, তখন তো আর আওয়ামী লীগ ছিল না, তো এই ভাঙচুরটা কারা করলো? এই প্রশ্ন আমরা করতে পারি না? তারাই এখন এসে বলতেছে আমরা নিরাপত্তা দেব। যারা দোকান ভাঙো, চাঁদা চাও, বাজারে যারা একটু
বিস্কিট বেচে, বাদাম বেচে, ফেরিওয়ালা রাস্তার পাশে বসে কিছু দোকানদারি করে, তার কাছ থেকেও তারা চাঁদা তোলে। তোলে কিনা বলেন? এই চাঁদা কি জামাত ইসলামী লোকেরা তোলে? পত্র পত্রিকা, রাজধানী, সারা দেশে দেখেননি চাঁদা দেয়নি বলে ঢাকায় একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছে, পাথর মেরে মেরে হত্যা করে। কেন চাঁদা দেয়নি? তার বাচ্চার কান্না সহ্য করা যায় না, মারা গেছে, সে মৃতদেহের উপরে উঠে নাচানাচি করেছে। আপনারা দেখেছেন ছবিগুলো? হিন্দুদের ঘের করবে, জমি দখল করে করে ঘের করবে, হারি দেবে না, জমি দেবে না, জোর করে জমি নিয়ে ঘের করবে। এই সদর ডুমুরিয়ার একজন হিন্দু, পেপার পত্রিকার নাম দেখেছেন, পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়ে একজন বিএনপির নেতা, সবাই চেনেন, আমি নাম বলবো না, তার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়ে কয়েক কোটি টাকা বিক্রি করে দিয়েছে। সেই হিন্দু কাঁদতে কাঁদতে ইন্ডিয়া চলে গেছে। তারা কি জামাত ইসলামের লোক? আওয়ামী লীগও তো তখন ছিল না, 5 তারিখের পরে। যারা হিন্দুদের বাড়ি বিক্রি করে, ঘের দখল করে, ডিসিআর কাটে, এখন দাঁড়িপাল্লায় যে সমস্ত হিন্দু মা বোনেরা, দিদিরা, কাকিমা, পিসিমা, ভাইয়েরা কাজ করতেছে, তাদের বাড়িতে হুমকি দিচ্ছে, শোনো, দাঁড়িপাল্লায় ভোট দিলে ঠ্যাং ভেঙে দেবা। ক্ষমতা যাওয়ার আগে যদি ঠ্যাং ভাঙলো, তো ক্ষমতা গেলে কি করবা? আমার কথা বুঝে আসতেছে তো? আপনারাই সাক্ষী আছেন। আমি খুলনার এসপি সাহেবকে বলেছি, পুলিশ কমিশনারকে বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, ডিআইজি কে বলেছি যে আমার এলাকার হিন্দুদের উপরে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরেও তাদের হুমকি দেওয়া হচ্ছে যে অমুক দলে তোমার দেখে নেবো, অমুক মিটিংয়ে তুমি যাও না। মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করানোর চেষ্টা করা হচ্ছে। ক্ষমতা যাওয়ার আগে যদি মিথ্যা মামলা দেওয়ার, ঠ্যাং ভেঙে দেওয়ার, মিটিংয়ে যাইতে দেবা না, তাই ক্ষমতায় গেলে কি করবা? তাই তো দেশেই থাকতে পারবো না। তাদের মুখে কি নিরাপত্তার কথা মানায়? খুব সুন্দর সুন্দর কথা বলে, আর অবৈধ দুর্নীতি করে জমানো কোটি কোটি টাকার বস্তা খুলে দিছে এখন ওই সব বন্ধুরা। টের পাচ্ছেন না? এই মাঠঘাটে কিষেন বিক্রি হয় না, জোন বিক্রি হয় তো, কত কম শৈল লোকেরা। আমার বাড়ি তো শিরোমণি, আমরাও কিষেন বলি, জোন বলি, মাস মাইনের লোক বলি। একদিন কাজ করলি 500 টাকা, 1000 টাকা পাবি। মিটিং মিছিলে লোক হয় না, এই জন্য কিষেন জোন বেচার মতো ডুমুরিয়ায় কোন জায়গায় দেখি নিয়ে করে 500 টাকা দিয়ে মিটিং আসিস কেন? যা দেখি জোন বিক্রি করে দল করতে হবে। তারা বুঝতে পারতেছে ভালো মানুষ, নিঃস্বার্থ ভাবে যারা দেশকে ভালোবাসে, তারা আর ওই চাঁদাবাজ, মস্তানি, খুনি, হিন্দুদের সম্পত্তি দখলকারীদেরকে আর ভোট দিতে চায় না। এই জন্য ভোটটা নেওয়ার জন্য এখন লোভ লালসা চালাইছে। আর 500 টাকা দিবানি, বিরিয়ানি দেবে না, কিন্তু দাসকানি মিটি, শাড়ি দিবানি, লাল পাড়ের শাড়ি, শাখা সিঁদুর পরে যাস কেনে? কথা ইশারায় বোঝেন না? তো অবৈধ করে, দুর্নীতি করে জমা টাকারও খরচ করতে মায়া লাগে না, কারণ পরের টাকা চুরি করা হয়েছে তো, মুঠ করে করে বিলা গুনেও দেয় না। আর আমরা 200 টাকা খরচ করতে গেলি, দেওয়ার সময় নোট 2 খান চলে গেল, 1 খান টিপে টিপে দেখি, ব্যক্তি নোট কয়খান গেল। কারণ কি, আমারও টাকাটা কষ্ট করে আয় করতে হয়। হালাল টাকা কখনো মানুষ অন্যায় কাজে ব্যবহার করতে পারে না। এখন ডুমুরিয়ায় ইলেকশন তো না, টাকার খেলা চলতেছে। শুনলাম উপজেলা কমিটির এত হাজার, ইউনিয়ন কমিটি এত হাজার, ওয়ার্ড কমিটি এত হাজার, ভোট কেন্দ্র কমিটি এত হাজার, জনে জনে এত হাজার, হাজারে 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 হাজার। আবার এই হাজারের গল্প এখন বাজারে বাজারে ছড়ায় গেছে। আমি ষোলোয়ারবাসীকে বলবো, আপনারা কি আপনাদের সততা, মানবতা, মনুষ্যত্ব, বিবেক, ঈমান টাকার সামনে বিক্রি করে দেবেন? সারা বছর খোঁজ নাই, বিল ডাকাতি আর পানি আটকে গেল, মামলা মোকদ্দমা, ঝড় ঝাপটা কত আসলো, আমরা জেল খাটলাম। সারা বছর কোন অবনটনের খবর নাওনি, কেউ চেনেন। এখন বলে আমার বাড়ির ডুমুরিয়া, আপনারা আমার ভোট দেবেন।
আমি যে জায়গায় ওই ক্যান্ডিডেটের বাড়ি সেই এলাকায় খোঁজ টোজ নিয়ে জিজ্ঞেস করলাম, ওনারে আপনারা কোনোদিন দেখেছেন? না, ওই বাড়ি শুনতেছি, আমরা দেখিনি ওনারে। ঠিক আছে, হয়তো বাপ দাদা বা পূর্বপুরুষের বাড়ি থাকতে পারে, তাতে কোনো দোষ নেই। এই কথা বলে ভোট দেওয়ার দরকারটা কি বাবা? আমরা যখন বিপদে থাকলাম, না খেয়ে থাকলাম, জনজীবী মরি, বিপদ আপদ, জেল মেল খালি, কোনোদিন খোঁজ নেওয়া নাই। ভোটের আগে এখন 100-150-2,000 টাকা দিয়ে তুমি আমার বিবেকটা কিনে নেবা? ওই হারাম টাকার আমার দরকার নাই, নাকি বলেন? আল্লাহ তাআলার দ্বীন ইনসাফ পূর্ণ সমাজ যদি কায়েম হয়, সুশাসন সৎ নেতৃত্বে রাষ্ট্র যদি কায়েম হয়, আল্লাহ তাআলা আমার খাদ্যের অভাব, রিজিকের অভাব দূর করে জীবনের বরকত আল্লাহ দিয়ে দেবেন। সারা জীবন যখন পাইনি, শেষ বেলায় তোমার হারাম 1,000 টাকা আমার নেওয়ার দরকার নাই। আপনারা এই টাকা কি প্রত্যাখ্যান করতে রাজি আছেন? ফলে কোনো ভয় দিয়ে, টাকার লোভ দিয়ে কখনো সব মানুষের বিবেককে খরিদ করা যায় না। আপনারা 2001 সালে আমাকে ভোট দিয়েছিলেন দাঁড়িপাল্লা মার্কায়, আপনাদের মনে আছে। 5টা বছর শতভাগ সততার উপর থেকে আমি এই এলাকার প্রথম কাজ করেছিলাম সন্ত্রাস দমন, মনে আছে? এই 16 ডুমুরিয়া, রংপুর, থুমরা, ওদিকে দক্ষিণ আগুনখালী পর্যন্ত এক শ্রেণীর চরমপন্থী সন্ত্রাসীরা আমাদের শান্তি কেড়ে নিয়েছে। সন্ধ্যার আগে মানুষজন বাড়ি ঘরে ফিরে যেত। সকাল হলে ভয় হতো, কালকে কার মৃত্যুর খবর শুনবো, কার হাত কাটা, কার ঠ্যাং কাটা, কার মাথা কাটা। খালের মধ্য দিয়ে লাশ ভেসে যায়, পেপারে লিখতো মৃত্যু কূপ ডুমুরিয়া, করেছেন ওই সময় ছেলেরা। আমি তখন এমপি হয়ে কথা দিয়েছিলাম, যদি আমি নির্বাচিত হতে পারি, আমি ডুমুরিয়া থেকে সন্ত্রাস বিদায় করব। আমি যখন সন্ত্রাস দমন করা শুরু করলাম, পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন তখন বেগম খালেদা জিয়া, ডিসিএসপি, ডিআইজিদের কাছে যখন যেতে লাগলাম, ওই সন্ত্রাসীরা আমাকে হুমকি দিতে শুরু করলো, চিঠি লিখলো, তুমি যা খাবার খাই নাও, তোমার কাম শেষ। আমার বন্ধুরা অনেকে বললো, ভাই আপনি ডুমুরিয়ার ওইদিকে যাবেন না, দুর্ঘটনা ঘটবে। বিভিন্ন জায়গায় লোক এইভাবে হত্যা করা হচ্ছিল তখন। আমি বলেছিলাম, না, ডুমুরিয়ার মানুষেরা আমাকে ভোট দিয়েছে, আমি ওয়াদা করেছি যে আমি এমপি হতে পারলে তাদের নিরাপত্তা দেব। আমি যদি ভয় পেয়ে যাই, তোমার ডুমুরিয়ার মানুষ নিরাপদ থাকবে না। আমি জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে আমি 5 বছর এই ডুমুরিয়ার 14টা ইউনিয়নে যৌথ বাহিনীর ক্যাম্প, র্যাব, পুলিশ বসিয়ে বসিয়ে, রংপুরেও ক্যাম্প করেছিলাম। আমরা সন্ত্রাসীদেরকে এখান থেকে আমরা বিতাড়িত করেছি। এখনো ক্যাম্প আছে, অনেকে জেলে গেছে, অনেকে দেশ ছেড়ে চলে গেছে, অনেকে আল্লাহর কাছে চলে গেছে। এখন একদম শেষ হয়ে যায়নি, আমি তো 20 বছর নাই, জেল তেল খাটলাম। সন্ত্রাসীদের কিছু আন্ডা বাচ্চা 2-1 জায়গায় আছে, বড় শৈল একটা থাকলেই কিছু আন্ডা বাচ্চা পুনা পাশতে ঘরে। শৈল যদি মরে যায় তো পুনা মরতে একটু দেরি হয়, তো থাকে না, পুনা বেশি দিন থাকে না। 2-একটা পুনা টুনা আছে শুনছি। দোয়া করেন, যদি আল্লাহ আমাকে আবার আপনাদের খেদমতে কবুল করেন, তো আমার যেটুকু আছে এইটা পুরোপুরি, আমি তো 20 বছর ছিলাম না, জেলে টেলে আটকায় আমাকে রাখছে। এই সন্ত্রাস মুক্ত ডুমুরিয়া আবার আমি সুন্দর করে বলবো। অবৈধ অস্ত্র নিয়ে হুমকি দেওয়া, জোর করে ঘেরবেড়ি করা, চাঁদাবাজি করা, মাস্তানি করা, আল্লাহ যদি সেই নতুন বাংলাদেশ এই 10 দলকে গড়ার সুযোগ দেয়, এই সন্ত্রাসীদের কোন রাজ্য আর থাকবে না ইনশাআল্লাহ। এই জন্যই তো ওরা গরম হয়েছে। ওরা গরম হয়েছে কেন? ওই দাঁড়িপাল্লা যদি জিতে যায়, 10 দল যদি আসে, তাই চাঁদা তুলতে পারবো না, মস্তানি করতে পারবো না, জোর করে ঘের করবো, হারি দেবো না, আমার এই ব্যবসা তো গেল। এই জন্য সৎ মানুষকে ওরা নির্বাচিত হতে দিতে চায় না। 350 কোটি টাকার কাজ করেছিলাম আমার 5 বছরে। এই যে বই অনেকে পেয়েছেন, এই বইতে আমি ছেপে দিয়েছি কোন রাস্তায় কোন বাড়ি, কোথায় বিদ্যুৎ, কোথায় টিউবওয়েল, কোন খাল কেটেছি, কত টাকা খরচ করেছি। কোন এমপির কাছ থেকে কড়ায় গন্ডায় 5 বছরের কত পাওয়ার, কত হিসাব আমি এখানে ছেপে দিয়েছি। একটা টাকা হারাম দুর্নীতি আমার পেটের মধ্যে যায় নাই, আলহামদুলিল্লাহ। আমি দেনা হয়েছি, ঋণগ্রস্ত হয়েছি, মানুষের উপকার করেছি, কলেজ, স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির করেছি। কোন কাজের বিনিময়ে কারো কাছ থেকে টাকা তো দূরের কথা, একটা চাও আমি কারো কাছ থেকে খাই।
পরে যারা এমপি হয়েছিলেন, আমার এক দাদা এমপি হয়েছিলেন, অনেকে এসে আমার বলতো, দাদা আপনার কাছে স্কুলের জন্য, মন্দিরের জন্য ডিও লেটার আনতে গেছি, আপনি তো গেলেই সই করে দিয়েছেন, আমরা রাস্তাঘাট চাল গম পেয়ে গেছি। ওনার কাছে ডিও লেটার সই করতে গেলেই 1 লাখ টাকা চায়, 50,000 টাকা চায়, আপনি তো কোনোদিন টাকা চান হবে তো? সৎ যদি না হয়, মহান আল্লাহর কাছে জবাবদিহির ভয় যদি না থাকে, তো জনগণের হারাম টাকা তো সে খাবে। যারা খোদাকে ভয় করে তার অন্তরে থাকে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলে আমি আল্লাহ চোখ ফাঁকি দিতে পারবো না। নেতৃত্বে যদি আপনি এরকম